জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বললেন আইজিপি। নৌ শব্দ থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে। শেখ হাসিনা ক্ষমতার লোভে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে বললেন মাসুদ সাঈদী। এবং সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে ফখরুলের অনুরোধ। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বললেন আইজিপি। জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। আইজিপি বলেন, পুলিশ সত্যিকারের জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছে। ৫ই আগস্টের পর পুলিশকে পুনরায় কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের মনোবল ফিরিয়ে আনা এবং কাজে ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলার বিষয়ে তিনি বলেন, আমরা পুলিশকে বলেছি থানায় মামলা রেকর্ড করার আগে যাচাই বাছাই করে দেখে নেওয়ার জন্য। মামলা হলে যে গ্রেপ্তারের আওতায় আসবে তা নয়। যদি কেউ সত্যিকার অর্থে জড়িত হয় তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। নিরীহ কাউকে যদি আসামি করা হয় সেটা যাচাই বাছাই হবে। সুতরাং এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি মামলা বিশ্লেষণ করে আমরা পৃথক তদন্ত কমিটি করেছি। এ সময় র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ উপস্থিত ছিলেন। নৌ শব্দ থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে নৌ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্ট্যাটিস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি একথা জানান। নৌপরিবহন উপদেষ্টা বলেন, নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই। এম সাখাওয়াত হোসেন বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২,৬৯৯ জন। এতদিন দায়িত্বে যারা ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে চুরি ও দুর্নীতির আখড়া বানিয়েছে। তিনি আরো বলেন, গত ৫ই আগস্ট সরকার পতন না হলে বহু লোকের স্থান হতো আয়নাঘরে। হাসিনার পতন না হলে আমিসহ আরও অনেকে আয়নাঘরে থাকা লাগত। ৬টি সংস্কারের কথা বলা হয়েছে, যা অনেক বড় ধরনের, তা অল্প সময়ে করা সম্ভব না। ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, আমি মনে করি অভিযুক্তদের ফিরিয়ে আনার দরকার নেই। তাদের অনুপস্থিতিতেই বিচার করা উচিত। নুরেমবার্গ ট্রায়ালের মতো। হত্যার সব প্রমাণ আছে, নির্দেশদাতা হিসেবে বিচার হবে। শেখ হাসিনা ক্ষমতার লোভে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে বললেন মাসুদ সাঈদী। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের প্রতিবাদে গত জুলাই মাসে ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছিল। সাবেক প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র আন্দোলন দমনের অপচেষ্টা করেছিল। সকল জুলুম নির্যাতনের প্রতিবাদে মা তার ১.৫ মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় নেমে আসে। শিশু থেকে শুরু করে ৯০ বছরের বয়স্ক মানুষও ছাত্রদের আন্দোলনে শামিল হন। তিনি বলেন, হাজারো ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে দেশের ঐতিহাসিক পরিবর্তন ঘটে। গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা ওইসব শহীদদের স্মরণ করছি, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা শান্তি স্বস্তির পরিবেশে বসবাস করতে পারছি। তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। যারা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাদের পরিবারগুলোকে এই শোক বহন করার তৌফিক দান করুন। তাদের উত্তম সবর করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন তাদের আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। শনিবার বিকেলে পিরোজপুর উপজেলার ৭ নং শঙ্করপাশা ইউনিয়নের নামাজপুরে ইউনিয়ন জামায়াত আয়োজিত মত বিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে ফখরুলের অনুরোধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, হত্যাকারী শেখ হাসিনাকে স্থান না দিতে ভারতের কাছে বারবার অনুরোধ জানিয়েছি। ভারত এখনো কিছু জানায়নি। বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যেন হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেয়। হাসিনার বিরুদ্ধে অনেক হত্যা মামলা হয়েছে। দেশে ফেরত এনে তার গণহত্যা এবং অন্যান্য অপরাধের বিচার করতে হবে। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে জেলা ও গাজীপুর মহানগর শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন ফখরুল। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। কেন পালিয়ে গেছেন
কারণ তিনি দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছেন। অসংখ্য মানুষকে হত্যা করেছেন, তরুণকে হত্যা করেছেন, ছাত্র হত্যা করেছেন, এমনকি নারীদেরও হত্যা করতে দ্বিধাবোধ করেননি। গুম করেছেন নিজের ক্ষমতা ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী পদে থাকবেন এ কারণে বাংলাদেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার কারণ জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিশেষ করে পুলিশ বাহিনীকে শেখ হাসিনা ব্যবহার করেছেন।